নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি রিম্পা আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজ দুপুরে বানিয়েছিলাম মটর ডাল দিয়ে লাউ শাক আর শিং মাছ, ফুলকপি, আলু আর বড়ি দিয়ে। শীতকালে এই আলু ফুলকপি দিয়ে শিং মাছ খেতে বেশ ভালো লাগে। তাহলে চলো আজকে তোমাদের আমি এই দুটো রেসিপি শেয়ার করব। লাউ শাক দিয়ে মটর ডাল বানানোর জন্য মটর ডালটাকে আমি 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। তারপর কুকারে দিয়ে মটর ডালটা আগে সেদ্ধ করে নিয়েছি। মটর ডালটা যখন সেদ্ধ হয়ে গেছে, তারপর লাউ শাকটা ওই ডালের মধ্যে দিয়েই আবারও একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। বড়িটা না আগে ভেজে তুলে রাখতে হতো, কিন্তু ভুলে গেছিলাম, তাই কালো জিরা শুকনো লঙ্কা দিয়েই বড়িটাকে ভেজে তুলে নিয়েছি। তারপরে আমি ডালটা ঢেলে দিয়েছি কড়াইতে। এরপর একে একে হলুদ গুঁড়ো, নুন আর চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। নুন আর চিনিটা কিন্তু আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। তবে এই লাউ শাক দিয়ে মটর ডালটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে। ভালো করে যখন ফুটে যাবে, তখন উপর থেকে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো, যাতে ফ্লেভারটাও খুব ভালো মতন আসে। করে ফুটিয়ে নামিয়ে নেবার আগে আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো, আর তারপর দিয়ে দেবো ভাজা মশলা গুঁড়ো। এই ভাজা মশলা আমি ইউজ করেছি জিরে আর শুকনো লঙ্কা, সব কিছু শুকনো খোলায় টেলে নিয়ে তারপরে গুঁড়িয়ে রেখেছিলাম। আর ডাল দিয়ে খাওয়ার জন্য ভেজে নিয়েছিলাম বক ফুলের বড়া। আমি শিং মাছটা বানাবো। শিং মাছটাকে ধোয়ার সময় নুন দিয়ে মাখিয়ে চটকে চটকে ধুলে কি হয়, শিং মাছ থেকে লতলতে ভাবটা চলে যায়। তারপর ধুয়ে নিয়ে হলুদ মাখিয়ে রেখেছি। এদিকে আমি ফুলকপি আর বড়ি ভেজে তুলে রেখেছি। এর শিং মাছের ঝোলে মশলা দেবো আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটুখানি টমেটো আর আদা বাটা, সবকিছু একটা বাটির মধ্যে অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। কড়াইতে ফোড়ন দিয়ে আমি এই মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। শিং মাছ কিন্তু আমি কখনোই ভেজে রান্না করি না, যেহেতু শিং মাছ জিওল মাছ, তার জন্য শিং মাছ ভেজে রান্না করলে শিং মাছের যে পুষ্টিগুণটা সেটা নষ্ট হয়ে যায়। মশলাটা যখন সাতলানো হয়ে যাবে ভালো করে, তখন মশলার সাথেই শিং মাছটা দিয়ে